হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম আরেকটা গুরুত্বপূর্ণ পার্টি নিয়ে ইকোনমিক্স থেকে 500+ কোশ্চেন যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখান থেকে আমার পরবর্তী ভিডিও নিয়ে আসলাম। তো পুরো ভিডিওতে অবশ্যই তোমরা ভালো একটা রেসপন্স দিয়েছো। ম্যাক্সিমাম 20+ মানুষ এখানে রেসপন্স দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে। তো আমি টার্গেট রেখেছিলাম 100, কিন্তু হয়েছে 20। ওইটাও কম নয়, ওইটাই কিন্তু অনেক বেশি। তো চলো আজকের ক্লাস শুরু করি। সমপরিমাণ টাকা দিয়ে আগের চেয়ে কম দ্রব্য সামগ্রী ও সেবা কাজ কেনা যায়, এই অবস্থাটির নাম কি? মুদ্রাস্ফীতি। মানে একই রকম টাকা দিয়ে, ধরো 100 টাকা দিয়ে আগে আমরা অনেক কিছু বাজার করতে পারতাম, আর এখন 100 টাকা দিয়ে কি করি? কিছু করতে পারি না। কারণ বর্তমানে যদি আমরা একটা বাঁধাকপি কিনতে চাই বাজার থেকে, তাহলে সেটাও কিন্তু 120 টাকা কেজি। তো এখানে কি হয়েছে? মুদ্রাস্ফীতি হয়েছে। ওকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মূল কাজ কি? ঋণ নিয়ন্ত্রণ করা। কি করা? ঋণ নিয়ন্ত্রণ করা। ঋণের আনুষ্ঠানিক সূত্র কি? ঋণের আনুষ্ঠানিক সূত্র হলো বাণিজ্যিক ব্যাংকসমূহ। তো আজকে শুধু তোমাদের কাছ থেকে 3 থেকে 4 মিনিট নিব, তার বেশি মিনিট নিব না, ঠিক আছে? তো এই 3-4 মিনিটের ভিডিওটা সবাই অবশ্যই দেখবে। একটাই অনুরোধ রইল যে অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখার, কারণ এখানে এই যে প্রশ্নগুলো বানাতে কিন্তু অনেকটা সময় নিয়েছে। একটা পাতার মধ্যে যদি 10টা প্রশ্ন থাকে, মেবি ওই 10টা প্রশ্ন ভাবতে ভাবতে কিন্তু বানাতে ম্যাক্সিমাম কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা লেগে গেছে। তো অবশ্যই ওই 1 থেকে 1.5 ঘন্টার যাতে আমার 1.5 ঘন্টা যাতে তোমাদের কাছে লাগে, সেই দিক চিন্তা করে শুধু তোমাদেরকে একটাই কথা বলবো যে অবশ্যই ফুল ওয়াচ করবে, ঠিক আছে? ফুল ওয়াচ করবে। তো ঋণের আনুষ্ঠানিক সূত্র কি? বাণিজ্যিক ব্যাংকসমূহ। আনুষ্ঠানিক ক্ষেত্রে ঋণের সূত্রগুলি কি কি? সূত্রগুলি হলো ব্যাংকসমূহ এবং সমবায় সমিতি। তো আনুষ্ঠানিক ক্ষেত্রে ঋণের সূত্রগুলি কি কি? ব্যাংকসমূহ, আরেকটা কি? সমবায় সমিতিগুলি। ওকে। আনুষ্ঠানিক ক্ষেত্রের ঋণের সূত্রগুলি হলো কি? তো মহাজন সম্প্রদায়, তারপর ব্যবসায়ী ও নিয়োগকর্তারা, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব। কি কি? মহাজন সম্প্রদায়, ব্যবসায়ী ও নিয়োগকর্তারা, তারপর আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব। তো এটা আনুষ্ঠানিক হয়েছে, এটা অআনুষ্ঠানিক হবে, ঠিক আছে? এটা আনুষ্ঠানিক লিখেছি, একটা জিনিস ভুলে গেছে। যে ভুল কি? ভুল হলো এখানে যে এটা অআনুষ্ঠানিক হবে, ঠিক আছে? সামনে একটা ও থাকবে, ও আনুষ্ঠানিক, ঠিক আছে? ও আনুষ্ঠানিক মানে এটা তো আনুষ্ঠানিক, এটা অআনুষ্ঠানিক হবে, ঠিক আছে? এই জায়গাটা ভুল হয়েছে একটা, যে এখানে ও লাগবে, ও আনুষ্ঠানিক, ঠিক আছে? ও আনুষ্ঠানিক, ঠিক আছে? কি কি আছে? মহাজন সম্প্রদায়, ব্যবসায়ী ও নিয়োগকর্তারা, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব। 2012 থেকে 2014 খ্রিস্টাব্দে বাণিজ্যিক ব্যাংকগুলির অবদান 25% ছিল। 2012 থেকে 14 খ্রিস্টাব্দে প্রাতিষ্ঠানিক সংস্থাগুলির অবদান 3% ছিল। 2012 থেকে 14 খ্রিস্টাব্দে ঋণ প্রদানকারী মহাজনদের অবদান কতটুকু ছিল? 33% ছিল। 2012 থেকে 14 খ্রিস্টাব্দে অনানুষ্ঠানিক, ঠিক আছে? অনানুষ্ঠানিক ঋণের পরিমাণ কত ছিল? 56%। বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অধ্যাপক মোহাম্মদ ইউনুস। গ্রামীণ সমবায়গুলি হলো ঋণদান সমিতি। কি? ঋণদান সমিতি। স্বনির্ভর গোষ্ঠীর ঋণ সংক্রান্ত বিষয়ে কারা সিদ্ধান্ত নিয়ে থাকেন? গোষ্ঠীর সদস্যরা। তো এই হলো আজকের পার্ট 5, ঠিক আছে? এই পার্ট 5 ইকোনমিক্স থেকে যে 500 কোশ্চেন আমরা এখানে টার্গেট রেখেছি, ওইখানে 5 নাম্বার যে পার্ট আছে, ওই পার্টের ভিডিওগুলো তোমাদের কাছে কীরকম লেগেছে, ঠিক আছে? এই 5 পার্টের ভিডিওগুলো তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে, এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, কারণ তোমাদের একটাই লাইক এবং সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেকটা মোটিভেট করে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।